সূরাতুন নিসার আজকে 25 নম্বর আয়াতের শেষ অংশ। আমরা গতকাল জানতে পেরেছি যে কোনো ব্যক্তির যদি স্বাধীন মহিলাকে বিবাহ করার সামর্থ্য না থাকে, সে দাসী মহিলাকে বিবাহ করবে। তবে দাসী মহিলাকে বিবাহ করলে মোহর দিতে হবে কি হবে না, খরপোশ দিতে হবে কি হবে না, এই বিষয় নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না। তোমাদের যদি স্বাধীন মহিলাকে বিবাহ করার সামর্থ্য না থাকে, তাহলে দাসী মহিলাকে বিবাহ করবে। তবে ওই দাসীর যে মালিকের অনুমতি নিয়ে বিবাহ করতে হবে। দাসী পাইলেই যে বিবাহ করবেন এই সুযোগ নাই। ওনার যে মালিক আছে, মালিকের কাছে অনুমতি নিয়ে বিবাহ করতে হবে। ওয়াতুহুন্না উজুরাহুন্না, এবং তাদেরকে মোহর দিতে হবে। স্বাধীন মহিলাকে বিবাহ করতে গেলে সে মহিলা যদি উপযুক্ত মেয়ে হয়, সেখানে মেয়ের অনুমতিই যথেষ্ট। স্বাধীন মহিলা এবং মেয়ে যদি উপযুক্ত হয়, বালেগা হয়, তাহলে সেই মেয়ের অনুমতিই যথেষ্ট। কিন্তু দাসী মহিলা যদি হয়, সে যত বড়ই হোক, যতই বালেগা হোক, তার অনুমতি যথেষ্ট নয়। তার অনুমতির পাশাপাশি মালিকেরও অনুমতি থাকতে হবে, এবং সেখানে মোহরও দিতে হবে। মোহরটা যে দিবে কি পরিমাণ, বিল মারুফ, এই ন্যায়সঙ্গত ভাবে। দাসী দেখেই যে আপনি 10 টাকা মোহর দিবেন তা হবে না। মোহর ওই মহিলার বডি ফিটনেস, চেহারা সুরত, আকার আকৃতি দেখে সে কি পরিমাণ মোহরের উপযুক্ত এটা বিবেচনা করে তাকে মোহর দিতে হবে। এখন দাসী আপনার কাছে বন্দি, এই জন্য সুযোগে সদ্ব্যবহার করবেন। খুব সুন্দরী মহিলা, খুব ভালো বংশের, শিক্ষিত, সব দিকে ভালো। এখন এই মেয়েটারে আপনি একদম নিম্নমানের একটা মোহর দিবেন, তা ইসলাম মানে না। উনি যে পর্যায়ের মোহরের উপযুক্ত, তাকে সেই পরিমাণ মোহর দিতে হবে। এই জন্যই বলা হয়েছে ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। ন্যায়সঙ্গত মোহর ধার্য করতে হবে, দিতে হবে। এও আবার মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন, এটা হতে হবে পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে। মানে আপনি যে বিবাহ করতেছেন, বিবাহটা কেন করে? একজন পুরুষ বিবাহ করে তার চরিত্র ঠিক রাখার জন্যে। একটা মহিলার গার্জিয়ান তার মেয়েকে, বোনকে বিবাহ দেয় পবিত্রতা রক্ষা করার জন্যে, চরিত্র রক্ষা করার জন্যে। তো চরিত্র রক্ষা করার উদ্দেশ্যেই সেই মহিলাকে বিবাহ করতে হবে। গায়রা মুসাফিহাতিন, শুধু ভোগের আশায় নয়। শুধু ভোগ করবেন আর এর কোনো খরপোশ দিবেন না, মোহর দিবেন না, এবং আপনি শুধু ভোগই উদ্দেশ্য, সেখানে বাচ্চা নিবেন না, এটা হবে না। বংশ বিস্তার এবং নিজের চরিত্র হেফাজতের উদ্দেশ্যে দাসী মহিলাকে উপযুক্ত মোহর দিয়ে বিবাহ করতে হবে। ওয়ালা মুত্তাখিযাতি আখদান, এবং গোপনীয়ভাবে কিছু একটা দিয়ে রাজি করে তাকে ভোগ করবেন, এটা করা যাবে না। যেমন একজন মহিলা দাসী, এখন স্বাভাবিকভাবে বিবাহ করতে গেলে যে মোহর দিতে হবে, এখন ওই মোহর না দিয়ে সেই মেয়েটার সাথে মোটামুটি একটা রিলেশন করে, সম্পর্ক করে
তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে তোমাকে কিছু টাকা পয়সা দিব। কিছু টাকা পয়সা দিয়ে যে ভোগ করার ইচ্ছা যারা করে, এই কাজটা করা যাবে না। তাহলে দুইটা জিনিস করা যাবে না, এক হলো শুধু ব্যবহার করার উদ্দেশ্যে একটা মহিলাকে বিবাহ করা যাবে না, এবং বিবাহ ছাড়াই শুধু কিছু টাকা চুপে চাপে দিয়ে তাকে ভোগ করবে, এ কাজটাও করা যাবে না। অর্থাৎ তাকে উপযুক্ত মোহর ধার্য করেই বিবাহ করতে হবে মালিকের অনুমতি নিয়ে। এ হলো একটা দাসী মহিলার বিধান, বিবাহের বিধান। দাসী মহিলাকে আরেকজন দাস মানে গোলাম আরেকজন দাসী মহিলাকে বিবাহ করতে পারে, এইটাই উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে, এও দাসী সেও গোলাম, দুইজনই কৃতদাস। দাসী মহিলাকে যদি কোনো স্বাধীন পুরুষ বিবাহ করতে চায়, বিবাহ করতে পারবে। স্বাধীন মহিলার তুলনায় মোহরও অর্ধেক এবং খোরপোশও অর্ধেক, মানে ভরণ পোষণও অর্ধেক। তারপরে এই ফাইদা ওয়াহসিননা ফাইন আতাইনা বিফাহিশাতিন, যে মহিলা দাসী, তার বিবাহ হয়েছে, বিবাহের মাধ্যমে তার চরিত্র রক্ষা হবে, পবিত্রতা রক্ষা হবে। কিন্তু বিবাহিতা মহিলা দাসী হওয়া সত্ত্বেও যদি কোনো দাসী বিবাহ হওয়ার পরেও ফাইন আতাইনা বিফাহিশাতিন, যদি কোনো ব্যভিচার জেনায় লিপ্ত হয়ে পড়ে, এক হলো দাসী, দ্বিতীয় হলো তার বিবাহ হয়েছে, হালাল স্বামী আছে, তারপরেও এই মহিলা এই পাপের কাজে, অশ্লীল কাজে, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, এর শাস্তি কি? ফালাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব। তাহলে এই মহিলার শাস্তি হলো স্বাধীন মহিলার তুলনায় অর্ধেক, স্বাধীন মহিলার তুলনায় অর্ধেক। হ্যাঁ, যালিকা লিমান খশিয়াল আনাতা মিনকুম। এই যে আগে যে বলা হলো অর্ধেক মোহর ধার্য করে বিবাহ করো এবং মালিকের অনুমতি নিয়ে বিবাহ করো। তোমার যদি স্বাধীন মহিলা বিবাহ করার সামর্থ্য না থাকে, দাসী মহিলাকে বিবাহ করো। এটা কাদের জন্য? যালিকা লিমান খশিয়াল আনাতা মিনকুম, যে সমস্ত ব্যক্তিরা তাদের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করে, তাদের জন্য এই ব্যবস্থাপনা। যদি কোনো ব্যক্তির বিবাহ করার, স্বাধীন মহিলাকে বিবাহ করার সামর্থ্য না থাকে, এরপরে সে যদি জেনাহের কোনো আশঙ্কা তার না থাকে, সে যদি নিজেকে ধৈর্য ধারণ করাইতে পারে, সবর করাইতে পারে, আল্লাহ তাআলা বলেন আনতাসবিরু, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, খায়রুল লাকুম, তাহলে এটা তোমার জন্য কল্যাণকর। অর্থাৎ স্বাধীন মহিলাকে বিবাহ করতে না পারায় দাসী মহিলাকে বিবাহ করার বিধান ইসলামে দিয়েছে। যদি কোনো ব্যক্তি চিন্তা করে যে স্বাধীন মহিলা যেহেতু বিবাহ করতে পারতেছি না, সুতরাং আমি দাসী মহিলাও বিবাহ করব না, আমি ধৈর্য ধরব, আমি আমার চরিত্র সংযম করে রক্ষা করব, হেফাজত করব, আমি চরিত্র নষ্ট করব না, তাহলে আল্লাহ তাআলা বলেন এটাই হচ্ছে তোমার জন্য বেশি কল্যাণকর। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। ধৈর্য ধরলে যে কল্যাণকর, এটা কেন? সেটা হলো আপনি যত সহি নিয়তেই, ভালো নিয়তেই একজন দাসী মহিলাকে বিবাহ করবেন, মাঝে মাঝে মানুষ বলবে তো তার চরিত্র কেমন বুঝি জানি, তার চরিত্র ভালো, বান্দির ঘরে বান্দি বিয়ে করছস,
এরপরে ওই মহিলার পেটে আপনি যতই শিক্ষিত হন, ও মহিলা যত শিক্ষিত হোক, যতই টাকা পয়সাওয়ালা মানুষ হন, ওই ঘরে যে সন্তানগুলো হবে একটা সময় এই সন্তানদেরকে বলবে চুপ থাক, তোর মাও তো বান্দি, বান্দির ঘরের বলা, বান্দির ঘরের বাচ্চা, ডাইরেক্ট ও বান্দির বাচ্চা, এটা গালি, হ্যাঁ বান্দির বাচ্চা। এই জন্য এইগুলো কথা বললে শুনলে তো আপনার অবশ্যই কষ্ট লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, তুমি যদি ধৈর্য ধারণ করো, চরিত্র যদি রক্ষা করো, হেফাজত করো, তাহলে তোমার ওইরকম বিবাহের চেয়ে এই ধৈর্য ধারণ করাই ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।